দিগ্বেশ সিং রাঠি আইপিএল ক্রিকেট এরিনায় এই নামটা পপুলার হয়েছে অলরেডি তার সিগনেচার সেলিব্রেশনের জন্য। শুধু এটাই নয়, পরপর 2 ম্যাচে 50% ম্যাচ ফি ফাইন হওয়ার পরেও আবারও দেখা গেল কেকেআর এর বিরুদ্ধে তার সেই সিগনেচার সেলিব্রেশন। তবে এবার একটু অন্য ভঙ্গিতে, যেন বিসিসিআই কে কোনো বার্তা দিতে চাইলেন তিনি। দিগ্বেশ অলরেডি দেখিয়ে দিয়েছেন তিনি অন্য ধাতুতে গড়া। ম্যাচ ফি কেটে কিংবা ডিমেরিট পয়েন্টস বসিয়ে তার বোলিং স্কিলসকে ছোট করা সম্ভব নয়। ডোমেস্টিক ক্রিকেটে সেভাবে কোনো এক্সপিরিয়েন্স নেই, তবে দিল্লি প্রিমিয়ার লিগে আয়ুষ বাদুনির ক্যাপ্টেন্সিতে তার অসাধারণ ইকোনমি আর বোলিং অ্যাভারেজই ইন্ট্রোডাকশনের কাজ করেছিল আইপিএল অকশনের আগে। এলএসজি মাত্র 30 লাখে তাকে কিনলেও হয়তো খেলার সুযোগ জুটতো না এতটা তাড়াতাড়ি, যদি না প্র্যাকটিস ম্যাচে নিকোলাস পুরানকে আউট করতেন একটা অসাধারণ ফ্লিপারে। লখনৌ সুপার জায়ান্টসের হয়ে ডেবিউ করার পর থেকে প্রায় প্রতিটা ম্যাচেই 5, 6 কিংবা 7-এর বোলিং ইকোনমিতেই বল করছে দিগ্বেশ। এমনকি মুম্বাইয়ের বিরুদ্ধে যেখানে গোটা বোলিং ইউনিটের ইকোনমি ছিল প্রায় 10-এর ওপরে, সেখানেও তার 5-এর বোলিং ইকোনমি একটা স্ট্যান্ড আউট পারফরমেন্স হিসেবে রাঠির আইপিএল জীবনে এনে দেয় প্রথম প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড। সুনীল নারিনকে আইডল হিসেবেই মানে দিগ্বেশ। হাতের মুঠোয় লুকোনো বোলিং অ্যাকশনও বেশিটাই তার থেকেই ইন্সপায়ার্ড। তবে সেলিব্রেশনের প্রশ্নে তিনি নারিনের চেয়েও বেশি প্রেফারেন্স দেন তার দিল্লিওয়ালা ইমেজকে। তাই কেকেআর এর বিরুদ্ধে তার গুরুর উইকেট নেওয়ার পরেও দেখা গেল সেই সিগনেচার সেলিব্রেশন, তবে একটু অন্যভাবে। যেন কেকেআর এর মাঠে সুনীল নারিনকে আউট করে তিনি লিখে রাখলেন, কঠোর পরিশ্রম আর নিজের স্কিলসের ওপর ভরসা রাখলে কখনো কখনো নিজের গুরুকেও ছাপিয়ে যাওয়া যায়।